কুয়াকাটা সমুদ্র পাড়ে জেলেরা এভাবে মাছ ধরে, মাছ ধরার পরে ট্রলারে নৌকায় নিয়ে আসে। এভাবে বড় ট্রলার থেকে ছোটো নৌকায় মাছ আনার পরে নৌকা ট্রাক্টরে বেঁধে চাকা লাগায় তারপরে এই পাড়ে নিয়ে আসে। আনার পরে তারপরে এখান থেকে মাছ আরোহণ করে, নৌকা থেকে মাছ আরোহণ করে তারপর উপরে নিয়ে যায়। চলুন, মাছ এখনও নৌকার থেকে নামায়নি, আমরা সেই মাছগুলি দেখব কী কী মাছ তারা ধরছে। চলুন। এই কি মাছ এগুলা? হ্যাঁ, পোয়া মাছ। পোয়া মাছ বালিয়া মাছ না? পোয়া বালিয়ায় বেশি দেখা যায়। ঠান্ডা দেখি, বরফ দেওয়া। এটা কালকে আর রাত্রে বেরিয়েছিলেন আপনারা? সকালে বেরিয়েছেন? সকাল থেকে এই পর্যন্ত এই করে ধরছেন? আলহামদুলিল্লাহ। পোয়া মাছ বালিয়া মাছই বেশি। ও, এই নৌকায় আরেকটা। বাঁশপাতা মাছ, পোয়া মাছ, বাইলা মাছ, আবার কি ট্যাংরা মাছের মতো লাগে। এই ঠান্ডা পানি। আচ্ছা, এই নৌকায় তোর মাছ ধরেন নাই? ওই বড় নৌকায় মাছ দিচ্ছেন না? এই নৌকায় ধরছেন? এই ছোটো নৌকায় না ওই ইয়ে গেছিলেন? আমি হচ্ছে বড় ট্রলার ধরছিলাম, ওইখান থেকে শিফট করে মনে এটাতে আনছেন। এটা বেছেন কোথায়? ওই বড় হাটে? হাটের নাম জানি কি? কি হাট যেন ওটা? গোল গোল কি ফুটবল খেলবে আর স্টাম্প বানাবে। এটা হলো বাইলা মাছ। বাইলা মাছ মানে বালিয়া মাছ, ইন্দুরে মাছ অনেকে বলে। সুসো মাছ না? সুসো মাছ বলে অনেকেই। তারপরে এটা হলো পোয়া মাছ। পোয়া মাছ এটা মোর দেন কি? বাঁশপাতাও মাছ আছে। বাঁশপাতা, এই যে বাঁশপাতা মাছ, এই হলো বাঁশপাতা মাছ। পাতলা, কি পাতলা, বাঁশপাতার মতো দেখতে, এই জন্য নাম দিছে বাঁশপাতা মাছ। এই নৌকার থেকে মাছ নামাচ্ছে, নামে এখন আড়তে নিয়ে যাবে ওনারা। আড়তে নিয়ে যাবে, একদল মাছ আড়তে নিয়ে যাবে, আরেক দল যে মাছ দিয়ে যে জাল দিয়ে মাছ ধরা হয়েছে তাই জাল ঠিক করতেছে। এক এক দলের এক এক কাজ ভাগ করে দেওয়া হয়েছে। এই যে এদের মাছ নিয়ে ওখানে আড়তে নিয়ে যাবে, তারপর আড়ত থেকে চলে যাবে পাইকারদের কাছে, পাইকারদের কাছ থেকে চলে যাবে লোকাল গ্রাহকদের কাছে। এই সমুদ্র থেকেই মাছ আরোহণ করা হয়। এই নিয়ে যাচ্ছে মাছ পাইকার হাটে নিয়ে যাচ্ছে। আর এইখানে এখানে কাকা মাছের জাল বিক্রি করে, জাল ঠিক করে জাল বিক্রি করে, জাল ঠিক করে বিক্রি করে। এই হলো মাছের জাল।
সব নৌকার একটা করে ঘর আছে। এই ঘরের মধ্যে নৌকার যে আনুষ্ঠানিক যা যন্ত্রপাতি থাকে সেই যন্ত্রপাতি রেখে দেয়। এদের এগুলো ছোটো ছোটো যেগুলো ঘর দেখতেছেন, এগুলো প্রত্যেকটা নৌকার একটা করে ঘর আছে। এরকম যন্ত্রপাতি রেখে দেয়, জাল রেখে দেয়, পুরানা জাল রেখে দেয়, নোঙ্গর রেখে দেয়, যন্ত্রপাতি যা থাকে আনুষ্ঠানিকতা যা থাকে সবই রেখে দেয়। আর প্রথম বড় ট্রলার যেগুলো আছে, শুনলাম আমি এদের কাছে বড় ট্রলার যেগুলো আছে সেগুলা রাত্রে আসে। এরা সকালে গেছিলো মাছ ধরতে, ভোরে গেছিলো, এখন বাজে দুপুর 1টা, এখন তারা মাছ নিয়ে আসলো। আল্লাহ রহমতে তারা ভালোই মাছ পেয়েছে, হাফ ড্রামে 1 ড্রাম করে মাছ পেয়েছে, একটা নৌকা থেকে সংগ্রহ করতে পেরেছে। এটা হলো কুয়াকাটার বিচের শেষ সীমানায় এরা এই নৌকাগুলো এখানে রাখে। আর যদি এই সিনটা যদি দেখতে চান আপনারা, তাহলে আমি এভাবে বলতে পারি, এখানে লাস্টে যে হোটেলগুলো আছে সেই হোটেলটার সাগরকন্যা বিচ, যে সাগরকন্যা রিসোর্ট যেটা আছে সেই রিসোর্টের সামনে এই নৌকাগুলো রাখা হয়। এই যে আরেক দল যে আরেক নৌকা থেকে মাছ নিয়ে যাচ্ছে, এরা সকালে আসছিল মাছ ধরার জন্য, সকালে গেছে মাছ ধরার জন্য, এখন এই মাছ নিয়ে যাচ্ছে হাটে নিয়ে যাচ্ছে। তারপরে পাইকারি ডাকে বিক্রি হবে, সে ডাকে বিক্রি হবে, সেই মাছ চলে যাবে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। এই জেলেদের হাত ধরেই এই মাছ সারা বাংলাদেশে ছড়িয়ে যায়। যাই হোক, আজকে এই ভিডিওটাই আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।